রাধে রাধে, নমস্কার বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আগের দিনের ভিডিওটা আমি বানিয়েছিলাম, আপনাদের খুব ভালো লেগেছে, আমরা খুব খুশি হয়েছি। তো আজকে আমি আবার চলে এসেছি রোজকার রান্না সঙ্গে আপনাদের অপর্ণা। তো চলুন, আজকে আমি এক রেসিপি দেখাবো, সেটি হলো কুমড়ো সিদ্ধ। সবজির মধ্যে অনেক সবজি আছে, সেগুলো মধ্যে একটি কুমড়ো। তো কুমড়ো নাম শুনলেই অনেকে অপছন্দ করেন, কিন্তু এই রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি একবার আপনারা দেখুন। চলুন শুরু করি এই রেসিপিটি। দেখুন বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম মতো লাল পাকা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। তো এই রেসিপিটি বানানোর জন্য শুধু আমার তেল, নুন আর কাঁচা লঙ্কা লাগছে, ব্যাস, আমার আর কিছু লাগছে না। চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। এরকমভাবে কুমড়োগুলো কেটে নিয়েছি। তো এটা আমি এখন প্রেসারে দেব না, আমি কড়াইতে সিদ্ধ করে নেব। তো কড়াইয়ে সিদ্ধ করলে খুব ভালো টেস্টটা আসবে, কিন্তু প্রেসারে দিলে সে টেস্টটা পাওয়া যায় না। তো আমি এটা 30 মিনিটের জন্য এটা সেদ্ধ করব, তারপরে আবার ফিরে আসছি। তো দেখুন কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো এই বাকি জলটা যেটা আছে সেটা আমি ফেলে দেব। তো আমি একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের সাহায্যে আমি পুরো ভালোভাবে ম্যাশ করে দেবো। ভালোভাবে এইভাবে পুরো এইভাবে পুরো ভালো করে মিশিয়ে দিতে হবে। তো আমার গ্যাস কিন্তু জ্বলছে। তো আমার এইটা ভালোভাবে ম্যাশ হয়ে গেলে তো আমি এটা কিছুক্ষণ লবণ দিয়ে নাড়াতে থাকবো। যতক্ষণ না এই যে জলটা আছে, এই যে জলটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ আমি এইভাবে নাড়াতে থাকবো, ততক্ষণ গ্যাস কিন্তু জ্বলবে। দেখুন আমার কিন্তু এটা পুরো রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিলাম। তো এরপরে আমি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গ্যাস বন্ধ করার পরেই কিন্তু সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা দেবেন। একদম পুরো রেডি। আর কিচ্ছু লাগবে না, পুরো রেডি হয়ে গেছে কুমড়ো সিদ্ধ। এইভাবে একবার বানিয়ে আপনারা দেখবেন। দেখুন বন্ধুরা, আমার একদম পুরো রেডি কুমড়ো সিদ্ধ আর ভাত। তো এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো খুব ভালো লাগবে আশা করি। তো আজকে আমি চলে যাচ্ছি, আবার অন্য কোনো দিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। রাধে রাধে, টাটা।